আজকে তোমাদের আমি সেরা স্বাদের কচুর শাক রান্না করে দেখাবো। আমি কিভাবে চিংড়ি মাছ নারকেল কোড়া দিয়ে কচুর শাক রান্না করি সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো, একটুও টেনে দেখবে না, তাহলে বুঝতে পারবে না। তো তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো। আর যারা এখনো পর্যন্ত দেখা শুরু করলে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর আমার ভিডিওটা দেখার শেষে একটা ছোট্ট কমেন্ট করে দিও। তো চলো মূল বিষয়বস্তুতে প্রবেশ করি। নমস্কার বন্ধুরা, এইচএসএস ব্লগের নতুন একটা ভিডিওয় তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো তোমরা আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি। আজকে একটা কুকিং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে করছি কচুর শাক রান্না। তো তোমরা কম বেশি অনেকেই কচুর শাক রান্না করতে পারো, আর অনেকেই খেতে ভালোবাসো। আর এটা হলে ভাত পাতে আর অন্য কিছু চাই না, শুকনো ভাত এমনিই উঠে যাবে। তো দেখো, কচুর শাকটা প্রথমে আমি ভাপানোর জন্য, এটাকে আমরা কচুর শাক বলে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি এটা কচুর ডাঁটা। ওই যে শোলা কচুর ডাঁটাগুলো হয় না, সেইগুলো। তো যাই হোক, কচুর শাকটা কেটে নেওয়া হয়েছে। আর কেটে নিয়ে এখন নুন হলুদ দিয়ে একটু ভাপ দিয়ে নেওয়া হবে। আর এটা তো অনেকটা কুটতে লাগে, কেটে কুটে নিয়ে দুবার তিনবার ধরে ভাপ দিয়ে নিচ্ছি, কেননা একবারে কড়াই ধরছে না। এটা কমে অনেকটা কম হয়ে যায় ভাপ দেওয়ার পরে। তো দেখো, আমি পরস্পর ভাপ দিচ্ছি আর পরস্পর ঢেলে নিচ্ছি। আর বন্ধুরা, পুরো ভিডিওটা না টেনে দেখো, আমার সাথে থাকো, তাহলে বুঝতে পারবে পরস্পর কিভাবে করেছি। একটুও তোমরা টেনে দেখো না, তাহলে বুঝতে পারবে না। তো আর যারা তোমরা কচুর শাক খাও, কিভাবে খাও আমায় কমেন্টের মাধ্যমে জানাবে, যে আমারই মতো খাও না আরও অন্যভাবে খাও। তো আমিও সেইভাবে করার চেষ্টা করব। দেখো, আরও একটু কচুর শাক কড়ার মধ্যে তুলে দিলাম। যতবার ভাপ দেওয়া হচ্ছে একটু একটু করে কমলে আবারও দেওয়া হচ্ছে। তো এইভাবে দিয়ে দিয়ে একটা কড়ার মধ্যেতেই সবগুলো হয়ে গেল কচুর শাক সিদ্ধ করা। তো আমার কচুর শাকটা দেখো একদম সিদ্ধ হয়ে গেছে এখন। আর কচুর শাকটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এবারে আমি ছেঁকে তুলে নেব। জলটা তো ঝারিয়ে নিতে হবে। তো চুপড়ির মধ্যে দেখো ছাঁচা দিয়ে দিয়ে তুলে নিচ্ছি। অতটা জিনিস একেবারে আমি ঢালতে পারবো না, আর তোমাদেরও তো একটু দেখাতে হবে বলো। তো একা হাতে কি করে আর করব, তাই আমি ছাঁচা দিয়ে দিয়ে তুলে নিলাম। তো দেখো তুলে নিয়েছি, আর ওদিকে বসিয়ে দিয়েছি শুকনো কড়াইটা। কড়াইটা আবার ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। আর এইখানে দেখো ছাঁচাটা দিয়ে আমি চেপে চেপে জলটা বের করে দিচ্ছি। যতটা জল বের করে দিতে পারবো ততটাই ভালো। তো দেখো অনেকটা জল চেপে চেপে বের করে দিচ্ছি, যাতে ওর মধ্যে না জলটা থাকে। এবারে দেখো আমি রান্না বসানোর জন্য বসে গেছি। এখানে নিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদা জিরে বাটা, হলুদ আর জল ঝরানো কচু আর নারকেল কোড়া, নুন, সমস্ত কিছু নিয়ে বসে গেছি। আর এটা সম্পূর্ণ করতে হবে সর্ষের তেলে। তোমরা আরও একটু তেল বেশি দিও। আমাদের যেহেতু তেল কম খাওয়া হচ্ছে এখন, আমরা একটু অল্প তেলেই করছি। তো দেখো কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিয়েছি, দিয়ে কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এই সমস্তগুলো দিয়ে দিয়েছি। আর আমি আর একটা জিনিস ছিল না, দিইনি, তেজপাতা দিয়েতে। কিন্তু কালকে আমার কাছে তেজপাতা ছিল না, তো তাই আর তেজপাতা দেয়া হলো না। আর দেখো তেলের মধ্যে অল্প একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে নারকেল কোড়াটা হালকা ভেজে নিলে সেইটার সেন্টটা খুব সুন্দর লাগে। আর কাঁচা নারকেল কোড়া পরে দেব, কিন্তু আমি অল্প একটু নারকেল কোড়া তেলের ওপর দিয়ে ভেজে নিচ্ছি, যাতে ভালো লাগে। এটা আমার ভালো লাগে। তো যাই হোক, নারকেল কোড়াটা হালকা ভাজা হয়ে গেলেই আমি বাটনা জলটা ঢেলে দেব। মানে বাটনা জল মানে আদা জিরে বাটা, হলুদ গুঁড়ো, এই জলটা একসঙ্গে ঢেলে দেবো একটু জলের সঙ্গে। তো এর মধ্যে আর বেশি জল অ্যাড করব না, কেননা বেশি জল এতে দিতে লাগবে না। তো মশলাটা কষানো হয়ে গেলেই এর মধ্যে দেখো চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। যেহেতু চিংড়ি মাছ দিয়ে করব, তাই চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে নিচ্ছি।
চিংড়ি মাছটা দিয়ে আরও একটু কষিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুটা। তো দেখো কচুটা কতটুকু হয়েছে, দুবার তিনবার ধরে কড়ার মধ্যে দিয়ে দিয়ে সিদ্ধ করা হলো, আর কচুটা হয়েছে দেখো কড়ার তলায় একটুখানি লেগে আছে। আর বাটি ধোয়া জলটা একটু হালকা দিয়ে দিলাম, এই জলটাই ব্যাস শেষ। এই জলটা দিয়েই আমি করে নেব। আর অল্প আঁচে এটাকে নেড়ে 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 এর কচুর মধ্যে সমস্ত জলটা শুকিয়ে ফেলতে হবে, তবেই এটা ভালো লাগবে। তো বন্ধুরা, রান্নাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর নতুন বন্ধু যারা তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছয়। আর রান্নাটা কেমন লেগেছে অবশ্যই বলো, কিন্তু কেউ স্পাম কমেন্ট করো না। স্পাম কমেন্ট করে বন্ধু কেটে গেলে খুব মনে কষ্ট লাগে। তো যাই হোক, এবারে দেখো একটু মিষ্টি দিতে হবে, এই রান্নাটা একটু মিষ্টি দিতে হয়, মিষ্টি মানে চিনি। তো চিনি দিয়েছি একটু, নুন দিয়েছি একটু, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর এটা বেশ অনেকক্ষণ নাড়তে হয়, যতক্ষণ না তোমার হাতটা কনকন করছে। কেন বললাম এই কথাটা, যে এইটা নাড়তে নাড়তে তোমার হাত অবশ্যই কনকন করবে, কেননা অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে এইটা করতে হয়। তো যাই হোক, একটু করে নাড়ছি আর একটু করে ঢাকা দিয়ে দিচ্ছি। আর আমার এইটা প্রায় হয়ে এসেছে। এবারে এর মধ্যে আমি নারকেল কোড়াটা দিয়ে দেব। তো এবারে আমি নারকেল কোড়াটা দিচ্ছি, আর নারকেল কোড়াটা দিয়ে আরও একটু টাইম নেড়ে নেব। এইবারের নারকেল কোড়াটা দেখো কাঁচা নারকেল কোড়া দিলাম, ওইটা ভাজা নারকেল কোড়া দিলাম, কেননা খাওয়ার সময় একটা সুন্দর গন্ধ আসে তার জন্য। আর এই নারকেল কোড়াটা দিলাম। তো যদিও কচুটা কিটোবে কিটোবে মনে করে, তাও সে কিটোতে পারবে না ওই নারকলের গুণে। তাই আমি একটু ভয়ের চোটে নারকলই দিয়ে দিলাম, না হলে চিংড়ি মাছ দিয়ে খেলে নারকল দিতে লাগে না। তো যাই হোক, চলো আজকের মতো কচুর শাকটা রান্না শেষ হয়ে গেছে, আর এখন আমি তুলে নেব। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আজকে আর বেশি বড় করছি না, আজকের মতো এইটুকুই। তো দেখো কেমন লেগেছে, আর ফাইনাল লুকটা কেমন লেগেছে অবশ্যই জানিও। তো চলো দেখো দেখো আমার এখন হয়ে গেছে কচুর শাকটা নামানো। তো আজকের মতো এইটুকুই, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।